পাপিয়া, আমি হাত মুখটা ধুয়ে নিচ্ছি, তুমি খাবারটা নিয়ে এসো। ঠিক আছে, তুমি হাত মুখ ধো, আমি খাবার দিচ্ছি। ওই গো, হলো? আরে দাঁড়াও দাঁড়াও, একটু লেট করে এলে তারপরে আবার অর্ডারের উপর অর্ডার দিয়ে যাচ্ছ। বেশ বেশ, নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। এই নাও, খেয়ে নাও। বেটা ছেলেদের জীবন সত্যি খুব সুখের বলো। সকালে বেরিয়ে যাচ্ছ, সেই সন্ধ্যেই ঢুকছো। আমি যদি বেটা ছেলে হতাম না, সত্যিই খুব সুখে থাকতাম। ঠিক বলেছো। তা তুমি বেটা ছেলে হয়ে যাও আজ থেকেই। সেটা কি করে সম্ভব? তুমি আমার মতন একটা জব করো, তাহলেই তো হয়ে যাবে। জব পাওয়া কি অতই সহজ? ধরে নাও যে তুমি একটা খুব ভালো জব পেয়ে গেছো, যার মাইনে মান্থলি 1.5 লাখ টাকা। তাহলে তুমি কি করবে ওই মাইনে দিয়ে আমাকে বলো তো। আমি যদি 1.5 লাখ টাকা মাইনে পাই না, প্রথমে গিয়েই একটা আইফোন কিনবো, তারপর পার্লারে যাব, চুল সোজা করব, ফেসিয়াল করব, চুলের স্পা করব, কত না নতুন নতুন জায়গা ঘুরতে যাব, তারপর শপিং করব। আর তুমি যদি 1.5 লাখ টাকা মাইনে পাও, তুমি কি করবে? আমি আমি 1.5 লাখ টাকা মাইনে পেলে প্রথমে আমার বাবা মায়ের ওষুধের খরচা আমি বহন করব। যেই বাড়িটা ভাড়া থাকি তার ভাড়াটা ঠিকঠাক সময়ে যেন আমি দিতে পারি, সেই ভাড়াটা দেবো। আর আমি যেই গাড়িটা নিয়ে অফিসে যাই, সেই গাড়িটার কিস্তি ভরবো। আর এইগুলো সব করার পর ফিউচারের জন্য যেটা বাঁচবে সেটা সেভিংস করবো। তাহলে তোমার জন্য কি রইলো? ওইটাই তো ব্যাপার। একটা মেয়ে ছেলে রোজগার করলে সে কিন্তু তার সমস্ত চাহিদা মেটায় সেই টাকা দিয়ে। আর একটা পুরুষ যখন রোজগার করে সে কিন্তু নিজেরটা দেখে না, সে পরিবারটাকে আগে দেখে। আর এইটাই হচ্ছে তোমার আর আমার মধ্যে পার্থক্য।